বিশ্বজুড়ে বাড়ছে স্বর্ণের দাম, ভাঙছে একের পর এক রেকর্ড। বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে এই ধাতুটির দাম। আউন্স প্রতি বিক্রি হচ্ছে $5,000-এরও বেশি দামে। এমনকি কিছু সময়ের জন্য এটি $5,500-এও বিক্রি হয়েছে। প্রতিদিনই যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, তখন ৩০ জানুয়ারি ভিন্ন এক ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। এদিন দাম বৃদ্ধির প্রথা ভেঙে এক ধাক্কায় ৬% কমেছে স্বর্ণের দাম। হঠাৎ স্বর্ণের দাম কমে যাওয়ার কারণ কি? একের পর এক বিশ্ব রেকর্ড গড়ার নেপথ্যেই বা কি কারণ? স্বর্ণের দাম বৃদ্ধির নেপথ্যের ৩টি কারণ জানাবো টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দ্বিতীয় মেয়াদে রীতিমতো আনপ্রেডিক্টেবল শাসকে পরিণত হয়েছেন ট্রাম্প। কখন কি করে বসেন তার ঠাউর করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকদের জন্য। ইচ্ছে হলো তো শুল্কের বোঝা চাপিয়ে দিলেন, আবার ইচ্ছে হলো পাঠিয়ে দিলেন মার্কিন সেনা। ট্রাম্পের এই মনোভাবের কারণেই এখন টালমাটাল পুরো বৈশ্বিক বাণিজ্য। মার্কিন প্রেসিডেন্টের নীতির ওপর কিছুতেই আস্থা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা, যে কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন তারা, যা এ ধাতুটির দাম বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এ ব্যাপারে ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ হামাদ হুসেইন বলেন, ট্রাম্পের পররাষ্ট্র ও আর্থিক নীতির ঝুঁকির তুলনায় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ মনে করা হচ্ছে। এই কারণেই বিনিয়োগকারীদের বিশেষ নজর এখন স্বর্ণে। ইউক্রেন ও গাজায় চলা যুদ্ধে এমনিতেই অস্থির ছিল বিশ্ব রাজনীতি। সেই অস্থিরতা ক্ষমতায় আসার পর আরও বাড়িয়েছেন ট্রাম্প। ক্ষমতার প্রদর্শনী করতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেন তিনি। হুমকি দেন গ্রিনল্যান্ড দখলের, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। এই অস্থিরতার ঢেউ লেগেছে স্বর্ণের বাজারেও। মার্কিন ডলারের ওপর আস্থা কমেছে বিনিয়োগকারীদের, যে কারণে কমছে ডলারের দাম, বাড়ছে স্বর্ণের মূল্য। এ ব্যাপারে হ্যাগ্রিবস ল্যান্সডাউনের প্রধান বিনিয়োগ কৌশলবিদ এমা ওয়াল বলেন, বিশ্ব যখন অনিশ্চিত হয়ে ওঠে তখন সোনা তার আসল কাজটাই করে, দাম বাড়ায়। বাণিজ্য উত্তেজনা, ভূ রাজনৈতিক সংঘাত, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অনিশ্চয়তা সবকিছুই সোনার চাহিদা বাড়িয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনের মধ্যে নতুন টানাপোড়েন, ইউরোপ ও মধ্যপ্রাচ্য নিয়ে উদ্বেগ এবং মার্কিন ফেডারেল সরকার অচল হওয়ার আশঙ্কা স্বর্ণের প্রতি আকর্ষণ আরও বাড়িয়েছে। স্বর্ণের দাম বাড়ার আরেকটি বড় কারণ হল বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণপ্রীতি। বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপত্তার স্বার্থে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে ধাতুটির দাম। জানিয়ে এমা ওয়াল বলেন, বিনিয়োগকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলার নির্ভরতা কমাতে স্বর্ণকে রিজার্ভ হিসেবে বেছে নিচ্ছে। তারা মনে করছে মার্কিন কঠোর নীতির মধ্যে স্বর্ণ তাদের সুরক্ষা দেবে। এদিকে বৈশ্বিক এ অস্থিরতার মাঝেও স্বর্ণের সবচেয়ে বড় ক্রেতা চীন। দেশটির সাধারণ মানুষ গয়না হিসেবে স্বর্ণ কিনছে, এমনকি বিনিয়োগকারীরাও সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছে, যা ফলো করতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো। বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ করছে তারাও, ফলে ধাতুটি হয়ে উঠেছে আরও ব্যয়বহুল। এসবের মাঝে ৩০ জানুয়ারি হঠাৎই বড় দরপতন হয়েছে এ ধাতুটির। একের পর এক রেকর্ড গড়ার পর ৩০ জানুয়ারি হঠাৎই কমেছে স্বর্ণের দাম। স্বস্তি ফিরতে শুরু করেছে এই ধাতু ক্রেতাদের মনে। দাম আরও কমবে কিনা তাই নিয়ে চলছে জল্পনা কল্পনা। নিশ্চিত না হলেও মিলছে দাম আরও কমার আভাস। ট্রাম্পের ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান নিয়োগের ঘোষণার পরই স্বস্তি ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের মনে। ফেড প্রধান হিসেবে ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত কেভিন ওয়ার্শকে তুলনামূলক নিরাপদ মনে করছেন বিনিয়োগকারীরা। ফেড গভর্নর থাকাকালে উচ্চ সুদহারের পক্ষে কঠোর ছিলেন ওয়ার্শ। এবারও একই নীতি অনুসরণ করবেন বলে ধারণা জনসাধারণের। ফেডারেল রিজার্ভ উচ্চ সুদহার নীতিতে অটল থাকলে কমতে পারে স্বর্ণের দাম। তবে সমস্যা হলো, সম্প্রতি ফেডের সুদহার কমানোর আশ্বাস দিয়েই ট্রাম্পের আস্থা অর্জন করেছেন ওয়ার্শ। কাজেই সেটি হলে বরং নতুন করে বাড়তে পারে স্বর্ণের দাম, গড়তে পারে উচ্চ মূল্যের রেকর্ড। এখন দেখার অপেক্ষা, মার্চে ক্ষমতায় বসে কোন পথে হাঁটেন নতুন ফেড প্রধান।